দুইটা প্রিয় মানুষরে কাঠগড়ায় দাঁড় করাইয়া একসাথে কি বিচার করা যায়? এক পাশে মা, যে 10 মাস 10 দিন পেটে ধইরা রাখছে, নিজে না খাইয়া ছেলের মুখে ভাত তুইলা দিছে, রাত জায়গা জায়গা বড় কইরা তুলছে। আরেক পাশে বউ, যে নিজের বাপের বাড়ি মায়া ছাইরা একটা মানুষের হাত ধইরা নতুন সংসারে আইছে, নিজের সব সুখ দুঃখ স্বামীর লগে ভাগ করবো এই আশায়। কিন্তু কপালের কি লিখন দেখেন, এই দুইজন যখন একে অপরের বিরুদ্ধে দাঁড়ায়, তখন পুরুষটার অবস্থা হয় সিপাহের মধ্যে পড়া আখের মতো। মায়ের কথা ধরলে বউ কয়, তুমি কোনোদিন আমার কথা বুঝলা না। বউয়ের কথা ধরলে মায় কয়, বিয়া কইরা মায়েরে বুইলা গেছস। এই কথাগুলা ছুরির মতো গিয়া লাগে পুরুষ মানুষটার বুকের ভিতর, কিন্তু মুখ ফুটে সে কইতে পারে না, কারণ তার কান্দনের দাম নাই, তার কষ্টের খবরও কেউ রাখে না। দিনভর সংসারের দায়, বাপ মায়ের দায়, বউ বাচ্চার দায়, সব টানতে টানতে পুরুষটার বুকটা এক সময় পাহাড়ের মতো ভারী হয়ে যায়। মা হইল মাথার উপর ছায়া, বউ হইল বুকের ভিতরের মায়া। এখন আপনারাই কোন, ছায়ার মায়ার মধ্যে বিচার কইরা মানুষ কেমনে বাঁচে? রাইতে সবাই ঘুমাইয়া গেলে পুরুষটা চুপচাপ ছাদের দিকে তাকাইয়া থাকে, কারো কাছে হারতে চায় না, আবার কারো মনও ভাঙতে চায় না। তাই নিজের কষ্টটা নিজের বুকের ভিতর চাপা দিয়া রাখে, আর হাসি মুখে কয়, আলহামদুলিল্লাহ, আমি ভালোই আছি। কিন্তু আসল কথাটা কি জানেন? মায়ার বইয়ের টানাটানি রশিদা ছিঁড়ে না, ছিঁড়ে যায় মাঝখানে দাঁড়ানো পুরুষের অন্তরটা। জানেন তো, পুরুষ বড় অদ্ভুত এক চরিত্র। তার কান্নার কোনো শব্দ নাই, সে ভেতরে ভেতরে শেষ হয়ে যায়। এক কাঠগড়ায় মা, অন্য কাঠগড়ায় বউ। বিচারকের চেয়ারে যখন সে নিজেই, তখন এই বিচারের রায় কি হইব আপনারা নিজেই কন। আমার কাছে শুনতে চান? এই বিচারের রায় হইব বিচারকেরই মৃত্যুদণ্ড।